আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমি এখন অবস্থান করছি বগুড়ার শেরপুর গাড়িদহ ইউনিয়ন শিবপুর রশিদিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে আমি যা জানতে পারলাম অনেক এগিয়ে আছে। তো আজকে শুনবো স্যারদের কাছে যে এই প্রতিষ্ঠানের কি অবস্থা। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার প্রতিষ্ঠানে কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেরপুর বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন গাড়িদহ ইউনিয়নের অন্তর্গত শিবপুর রশিদে দাখিল মাদ্রাসা 1990 সালে প্রতিষ্ঠিত হয়ে ১/১/১৯৯৫ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে ১/৪/৯৯ সালে এমপিভুক্ত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সহিত শিক্ষাদান কার্য পরিচালিত হয়ে আসছে। আমি উক্ত মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত আছি। অত্র প্রতিষ্ঠানের ২০২৪ সালে শতভাগ দাখিল পরীক্ষায় ফলাফল অর্জন করে ২০২৫ সালে শতভাগ ফলাফল অর্জন করেছে এবং জেডিসি এবং পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করেছে এবং ২০১৬ সালে অত্র মাদ্রাসাটি জেডিসি পরীক্ষায় রাজশাহী বিভাগের মধ্যে ১৬তম স্থান অর্জন করে এবং জিপিএ 5 পায় 22 জন এবং বৃত্তি পেয়েছিল 14 জন ছাত্র, তার মধ্যে ট্যানেল পুলে 7 জন ছাত্র বৃত্তি লাভ করে। এত ভালো সুনামের সহিত শিক্ষাদান কার্য পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসা ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৩০০-এর অধিক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। তবে দুঃখের বিষয় হলো মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পাঠদান কার্য পরিচালনা হয়ে আসছে। আমরা সরকারিভাবে কোনো বরাদ্দ বা কোনো অনুদান পাই নাই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার নিজ জেলার প্রতিষ্ঠানটি অবস্থিত, তিনি প্রতিষ্ঠানের প্রতি সদাই দৃষ্টি দিবেন। প্রতিষ্ঠানটিতে একটি 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীরা মনোরম পরিবেশে মনের আনন্দে তারা ভালোভাবে লেখাপড়া করতে পারত এবং আমাদের এই শেরপুর উপজেলায় অনেক প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মিত হয়েছে। সদস্য শেরপুর ধনুটের এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব, তিনি যেন সুপারিশ করে এই মাদ্রাসাটি একটি 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হয় সে ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শিবপুর রশিদিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। তো আমি এই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রায় ২০০০ সাল থেকে অবস্থান করছি। ২০০০ সালে এখানে জয়েন করছি। কিন্তু করার পরে এ পর্যন্ত আমি শারীরিক শিক্ষক হিসেবে যে মানে প্রতিষ্ঠান দিকে অনেক সুযোগ সুবিধা মানে যেগুলা মানে খেলাধুলার যে সরঞ্জাম বা আমরা ঠিকমতো পাই না। শুধু ছাত্রদের মানে আগ্রহের কারণে আমরা যতদূর পর্যন্ত অগ্রসর হতে পারি এই পর্যন্ত আর কি। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আমি ২০০২ থেকে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি যোগদান করার পর থেকে আমি দেখেছি আমাদের এই মাদ্রাসাটির রেজাল্ট শেরপুর উপজেলার মধ্যে সবচাইতে ভালো এবং বিগত দিনে যে কঠিন পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যেও আমাদের মাদ্রাসার রেজাল্ট শতভাগ আমরা এগিয়ে আছি। একটা দুঃখের বিষয় এই যে আমরা প্রত্যন্ত অঞ্চল হলেও রেজাল্টে ভালো হলেও দেখা যায় যে অন্যান্য মাদ্রাসার রেজাল্ট খারাপ হলেও সরকার বাহাদুর আমাদের এই প্রতিষ্ঠানের দিকে অর্থাৎ বিল্ডিং একাডেমিক যে ভবনগুলো এদিকে কোনো নজরই দেয়নি। তাই আমি আমাদের স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, ওনার মাধ্যমে আমি বাংলাদেশ সরকার বাহাদুরকে জানাতে চাই যে জনাব তারেক রহমান সাহেব, আপনি আমাদের বগুড়ার সন্তান, আপনি আমাদের এই প্রতিষ্ঠানটি ভালো ভালো করে পর্যবেক্ষণ এবং তদন্ত সাপেক্ষে যদি একটু দেখতেন তাহলে আমার মনে হয় যে শেরপুর উপজেলার মধ্যে এই প্রতিষ্ঠানটি মানে কেমন বা কি অবস্থায় চলমান আছে এটা আপনি তদন্তপূর্বক যদি ব্যবস্থা গ্রহণ করতেন, একাডেমিক ভবনগুলোর দিকে খেয়াল রাখতেন, তাহলে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা এদের ব্যাপক উপকার হতো। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এই প্রতিষ্ঠানের ব্যাপারে, তো এই প্রতিষ্ঠানটি এখন জানবো যারা শিক্ষিকা তাদের কাছ থেকে শুনবো। উপরে ঘর দেখায় আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিবপুর রশিদিয়া দাখিল মাদ্রাসা আমি নিয়মিত একজন ছাত্র, ১০ম শ্রেণীর ছাত্র। আমার নাম মোহাম্মদ নাইম হোসেন। এই মাদ্রাসার দীর্ঘদিন ধরে আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি। এই মাদ্রাসায় পড়াশোনা খুবই ভালো, লেখাপড়ার মান অনেক ভালো এবং বিগত বছর গুলো এই মাদ্রাসার এসএসসির ফলাফল অনেক ভালো, এ প্লাস পেয়েছে এবং গোল্ডেন পেয়েছেন। ছাত্রছাত্রীর গুলোর সংখ্যা 250 থেকে 260 জন। পরীক্ষার নিয়মিত আমরা ক্লাস করে থাকি। অনেক সমস্যা আছে, যেমন ক্লাসরুমের সংকট, বিল্ডিং নেই এবং বিভিন্ন খেলাধুলার মধ্যে আমরা শেরপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করি। কিন্তু দুঃখের বিষয় আমাদের মাদ্রাসায় ভালো একটা খেলার মাঠ নেই। খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে আমাদের আকুল আবেদন, খুব শীঘ্রই যেন আমাদের একটা খেলার মাঠ
এবং বিল্ডিং যেন দেয়। সিনিয়র শিক্ষক শিবপুর রশিদা দাখিল মাদ্রাসা বিগত বছরগুলোতে প্রতি বছরই দাখিল পরীক্ষার ফলাফল খুব সন্তোষজনক। যেমন A+, A গ্রেড, গোল্ডেন A+ সহ শতকরা পাশের হার আমাদের বেশি। সেই তুলনায় অন্যান্য প্রতিষ্ঠানে যেমন বিভক্ত হয় না, আমরা শুনতে পাচ্ছি শেরপুর উপজেলার মধ্যে একটা প্রতিষ্ঠান, সেখানে নাকি বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমরা আশা করি যে আমাদের এই শিবপুর রশিদা দাখিল মাদ্রাসায় এত ফলাফল এবং দীর্ঘদিনের বিভক্ত প্রায় 3 যুগ পেরিয়ে যাচ্ছে, অদ্যাবধি পর্যন্ত সরকার বাহাদুর কোনো বিল্ডিং নির্মাণের জন্য কোনো ব্যবস্থা করেননি। এবং উপজেলার মধ্যে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করে জাতীয় পর্যায়ে খেলা হাডুডু, এই খেলা উপজেলার মধ্যে 25 অধিকার করেছে এবং জেলা লেভেলে যেয়েও ওখানে চ্যাম্পিয়ন হয়েছে।